জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন। চিংড়িঘাটা মেট্রো তার যে কাজ, সেই কাজের সমস্ত আপডেট নিয়ে এসেছে আপনাদের সামনে। চিংড়িঘাটা সেখানে দুটো প্রান্ত, অর্থাৎ একদিকে এই প্রান্ত যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে একদম সোজা চিংড়িঘাটা পর্যন্ত এসে থমকে আছে, আর একদিকে অপর প্রান্ত যেখানে শুধুমাত্র কতগুলি পিলার রয়েছে এবং তার থেকে অদূরেই রয়েছে চিংড়িঘাটার যে মেট্রো স্টেশন, যার পোশাকি নাম গৌর কিশোর ঘোষ। এই মেট্রো স্টেশনের কাজও সম্পূর্ণ। মেট্রো কর্তৃপক্ষ বারবার এমনকি আদালতের কাছে গিয়েও আর্জি জানিয়েছিল যদি এ মাথার সঙ্গে ও মাথা তাদেরকে জোড়া লাগানোর জন্য প্রতি সপ্তাহে 3 দিন করে, বা বলা ভালো 3 রাত করে ট্রাফিক ব্লকের অনুমতি দেয়, তাহলে তারা এই কাজটা শেষ করতে পারবেন। এই অংশটুকু জুড়ে গেলে চলতি বছরের বড়দিনের আগে অরেঞ্জ লাইন তার সম্পূর্ণ পরিষেবা পাবে। অর্থাৎ একেবারে কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত এই গোটা মেট্রো পথের আর সমস্ত কাজ প্রায় শেষ। শুধুমাত্র এইটুকু অংশের জন্য এই গোটা মেট্রো প্রকল্পটা এতদিন পর্যন্ত ঝুলেছিল। আসার কথা নতুন সরকার, বিজেপি সরকার, তারা এই কাজে সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছে নির্মাণকারী সংস্থাকে, এবং সেই জন্যই নির্মাণকারী সংস্থা আগামীকাল শুক্রবার মে মাসের 15 তারিখ থেকে এই কাজ শুরু করছে। আসুন ছবি দেখতে দেখতে আমরা এই কাজটা কিভাবে হবে এবং যারা অগণিত মানুষ সেক্টর 5-এ কর্মরত, অন্যান্য জায়গায় যাতায়াত করেন, বিমানবন্দর থেকে যারা দক্ষিণ কলকাতার দিকে যান, দক্ষিণ শহরতলি থেকে যারা বিমানবন্দরের দিকে বা সল্টলেকের দিকে আসেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রথম ইনফরমেশন হচ্ছে এই সপ্তাহে 60 ঘন্টা এবং পরবর্তী সপ্তাহে 60 ঘন্টা, সব মিলিয়ে 120 ঘন্টা চিংড়িঘাটাতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আমার ঠিক সামনে এখন যে গাড়িগুলি আসছে, সেই গাড়িগুলি বিমানবন্দরের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছে। এই সপ্তাহে আমাদের নজর রাখতে হবে বিপরীত প্রান্তের রাস্তায়, অর্থাৎ ওই যে গাড়ি বা বাস যারা চিংড়িঘাটা থেকে চলে যাচ্ছে বিমানবন্দর বা উল্টোডাঙ্গার দিকে, এই রাস্তাটি আগামীকাল শুক্রবার ঠিক রাত 8টা থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং তারপর এই রাস্তা আবার চালু হবে আগামী সোমবার সকাল 8টায়। এই যে রাস্তাটা যখন বন্ধ থাকবে তখন বিকল্প কোন রুট ধরতে হবে, বিকল্প রুটের ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে। দেখুন একদম এই যে মেট্রোর যে এলিভেটেড করিডোর তার লাগোয়া নতুন ওই রাস্তাটা, যে রাস্তাটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মেট্রোপলিটনের একটি বেসরকারি হোটেল সেখান থেকে নতুন তৈরি হয়েছে, এই রাস্তাটাই তখন ব্যবহার করতে হবে, যার বাইরে ইতিমধ্যে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে পুলিশ। তার কারণ ট্রাফিকটা এখান থেকে মার্চ হবে এবং সামনের এই অংশ সেখানে সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকবে। এবং তারপর আবার যখন আগামী সপ্তাহে বিপরীত প্রান্তের কাজ হবে, অর্থাৎ এই মুহূর্তে আমার ঠিক বাদিক দিয়ে যে গাড়িগুলো চলছে, যে গাড়িগুলো উল্টোডাঙ্গা বা দমদম বিমানবন্দর থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছে, সেই গাড়িগুলোর ক্ষেত্রে যখন এই দিকে কাজ হবে তখন সেই গাড়িগুলোকে, ওই যে দেখতে পাচ্ছেন একটা ফুট ওভারব্রিজ রয়েছে, ওই ফুট ওভারব্রিজের ওই যে কাটিংটা রয়েছে, ওই কাটিং থেকে গাড়িগুলোকে বিপরীতমুখী করে দেওয়া হবে, করে ওই গাড়িগুলো এই দিক দিয়ে যাবে। আর যে গাড়িগুলো বিমানবন্দরের দিকে যাচ্ছিল সেগুলোকে আবারও একইভাবে ওই যে নতুন তৈরি রাস্তা যেখানে কলকাতা পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে, সেই রাস্তা অ্যাভেল করেই চলে যেতে হবে বিমানবন্দরে। অর্থাৎ চিংড়িঘাটার এই ট্রাফিক ব্লক এটা যে করা হবে, এটা যে অবশ্যম্ভাবী, সে কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ বা মেট্রো নির্মাণকারী সংস্থা তারা ইতিমধ্যেই একটা বিকল্প রাস্তা তৈরি করে রেখেছে। সেই রাস্তা দিয়ে ইতিমধ্যেই যান চলাচল হচ্ছে, অতএব খুব একটা অসুবিধা হবে না। কারণ শুক্র, শনি, রবি রাতেই কাজ হবে, দিনের একটা বড় সময় সেখানে কিন্তু এই যে কাজ, এই কাজটা করা হবে না, যাতে বাকি গাড়ি ঘোড়া চলতে অসুবিধা না হয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক মাথার পেছনে এই যে চিংড়িঘাটা উড়ালপুল রয়েছে, এই কাজ চলাকালীন প্রতিদিন, অর্থাৎ এই সপ্তাহে 3 দিন এবং আগামী সপ্তাহে 3 দিন, চিংড়িঘাটা উড়ালপুল রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত রকমের গাড়ি চলাচলের ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ থাকবে। সেক্ষেত্রে যারা চিংড়িঘাটা থেকে সেক্টর 5 বা সল্টলেকের দিকে যাবেন, তারা কোন রুট ধরবেন? কলকাতা ট্রাফিক পুলিশ তাদেরকে পরামর্শ দিচ্ছে যে তারা এই ক্রসিং পর্যন্ত আসুন, এই ক্রসিং পর্যন্ত এসে তারা এইখান থেকে রাইট টার্ন নেওয়ার পরে তারা এই রাস্তা দিয়ে সোজা এই যে বাস যাচ্ছে এই রুট ধরুন এবং পৌঁছে যান সেক্টর 5-এ।
মেট্রো কর্তৃপক্ষ বিশ্বাস করেন সাময়িক এই অসুবিধাটুকু বাদ দিলে যেই মুহূর্তে তারা এইটুকু কাজ সম্পূর্ণ করতে পারবেন, অর্থাৎ এই অংশ জোড়া লাগিয়ে দিতে পারবেন, তারপর কলকাতাবাসী তাদের খুব সুবিধা হবে। তার কারণ নিউ গড়িয়া কবি সুভাষ সেখান থেকে জয়হিন্দ বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে মাত্র 55 মিনিটে, তাও আবার বাতানুকূল এসি রেখে ন্যূনতম ভাড়ায়। অতএব টুডে স্পেন্ড টুমোরোজ গেইন এই আপ্তবাক্যকে মাথায় রেখে আগামীকাল থেকে কাজ শুরু করতে চলেছে কলকাতা মেট্রো 24 ঘন্টার জন্য। ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।